আপনার বাড়িতে যে ছোট বাচ্চাটি আছে কিছুদিন আপনি লক্ষ্য করছেন যে তার মুখে ছোট ছোট ফুসকুড়ির মতো ঘা হচ্ছে। এগুলোকে আমরা মাউথ আলসার বা মুখের ঘা বা ছালা বলে থাকি। এগুলো দেখতে খুবই ছোট্ট হয় কিন্তু ব্যথা যন্ত্রণা প্রচণ্ড থাকে। বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করে, সে ঠিকমতো তার খাবারগুলো খেতে চায় না। এমনকি দেখা যাচ্ছে সামান্য জল, দুধ বা কোনো খাবারই সে ঠিকমতো খেতে চাইছে না। আপনি হয়তো অনেক দামি দামি ওষুধ খাওয়াচ্ছেন, মুখে মলম বা জেল লাগাচ্ছেন, কিন্তু তাতে পার্মানেন্ট কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। এক জায়গায় তার ঘাটা সেরে যাচ্ছে, পাশে আরেক জায়গায় একই রকম ঘা তৈরি হচ্ছে। ফলে কি হচ্ছে, বাচ্চা তার খাবার ঠিকঠাক খেতে চাইছে না, তার পুষ্টির ঘাটতি হচ্ছে, কান্না করছে কারণ তার পেটে খিদে থেকে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কোন কোন সামান্য ছোট ছোট জিনিস যদি পরিবর্তন করেন, তার ডায়েটে চেঞ্জ করেন, তাহলে বাচ্চার এই মুখে ঘায় থেকে আপনি পার্মানেন্টলি খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারবেন আপনার বাচ্চাকে। তার সাথে আমি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো আপনি ইউজ করলে আপনার বাচ্চার মুখে ঘা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাচ্চার মুখের ঘা বা আলসার এগুলো দেখতে খুব ছোট্ট ফুসকুড়ির মতো হয়, কিন্তু ব্যথা যন্ত্রণার তীব্রতা থাকে প্রচণ্ড বেশি। এই আলসারের মধ্যে ছোট্ট সাদা বা হলুদ অংশ দেখা যায় অনেক সময়। মুখের ভিতর যে মিউকাস মেমব্রেন থাকে, এর উপরের অংশে এই মুখের ঘা হতে পারে। এগুলো জিভ, গালের ভিতরে, ঠোঁটের ভিতরে, উপরে বা নিচে যে কোনো জায়গায় হতে পারে। এগুলো নর্মালি 2 থেকে 7 দিন থাকে, আবার সেরে যায়। কিন্তু এই ঘটনা যদি 1 মাস, 2 মাস, 3 মাস বা তার বেশি থাকে, তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সময় দেখা যায় বাচ্চা ঠিকমতো ঢোক গিলতে পারছে না, মুখ দিয়ে লালা পড়ছে, মুখের আশপাশে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো অনেক সময় ফুলে যায়। মুখে ঘায়ের কিছু কমন কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম আর সবথেকে ভাইটাল যে কারণ, সেটি হচ্ছে বাচ্চাদের ডায়েট বা নিউট্রিশনের কিছু ঘাটতি দেখা যায়। বাচ্চার খাবারে হয়তো যথেষ্ট পরিমাণে ভিটামিন, বিশেষত ভিটামিন B12, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মিনারেলস আর নিউট্রিয়েন্টসের অভাব থাকে। আপনার বাচ্চা হয়তো অনেক দিন ধরে জ্বর, ডায়রিয়া, ভমিটিং এইসব সমস্যায় ভুগছে। তার ফলে তার অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক চলছে। এর ফলে কি হয়, বাচ্চার ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল হয়ে যায়। সেই কারণে বাচ্চাদের মুখে ঘায়ের সমস্যাটা দেখতে পাওয়া যায়। সব বাচ্চাদের হজম শক্তি কম, ডাইজেশন ঠিকঠাক হয় না। দেখা যাচ্ছে যে খাবারটা খাচ্ছে সেইটা অনেক সময় আস্তে আস্তে গোটা গোটা পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে খাবারের পুষ্টিগুলো ঠিকঠাক তার কাজে লাগছে না এবং মুখে ঘায়ের সমস্যা তার লেগেই থাকে। কিছু ক্ষেত্রে বাচ্চারা যে টুথব্রাশ ইউজ করে, সেটা তার ফাইবারগুলো পুরনো হয়ে গিয়ে শক্ত হয়ে যায়। বাচ্চাদের মুখের ভিতরের মিউকাস মেমব্রেনটা যেহেতু খুব সফট, নরম থাকে, তার ফলে ওই শক্ত ফাইবারে সহজেই খোঁচা খেয়ে যায় এবং একটা ক্ষতর তৈরি হয়। এছাড়া অনেক বাচ্চা যারা সবে সবে দাঁত টুথপেস্ট দিয়ে ব্রাশ করছে, দেখা যায় কি বড়দের টুথপেস্ট ইউজ করলো, স্বাভাবিকভাবেই সেটা তার মুখের মধ্যে একটা আলসারের সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় বাচ্চারা খাবার খেতে গিয়ে হয়তো দাঁতের কামড় ঠোঁটে বা জিভে বসে যায় এবং সেই জায়গাটায় ক্ষত তৈরি হয়, সেই জায়গায় অনেক সময় আলসার তৈরি হয়। অনেক বাচ্চা আছে যারা চটপটি, ঝাল মশলাদার খাবার বেশি খায়, চাটনি, আচার, চিপস, লবণাক্ত জিনিস, টক জিনিস, এমনকি খুব গরম যদি দুধ বাচ্চা সবসময় খায়, সেটা তার মুখের মিউকাস মেমব্রেনকে অ্যাফেক্ট করে এবং মুখের আলসার তৈরি হয়ে যায়। বাচ্চাদের মুখে ঘায়ের আর একটা খুব কমন কারণ, সেটা হচ্ছে যে সমস্ত ছোট বাচ্চারা দুধ খায় সবসময়, তারা তো মুখটা ঠিকঠাক কুলি করতে পারে না বা পরিষ্কার করতে পারে না, ব্রাশ করতে পারে না। তাদের জিভ আর মুখের ভিতরের মিউকাস মেমব্রেনে দুধের সবসময় পাতলা একটা আস্তরণ লেগে থাকে। সেখানে কী হয়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া গ্রোথ করার একটা সম্ভাবনা থাকে এবং সেখান থেকে বাচ্চার মুখে ঘা হয়। কিছু বাচ্চার দাঁতের গঠন ঠিক থাকে না, ওই জন্য ডেন্টিস্ট কী করেন, সেখানে ব্রেসেলস লাগিয়ে দেন। অনেক সময় সেই ব্রেসেলসের ক্ষততেও আলসারের তৈরি হয়। মুখে ঘায়ের থেকে রিলিফ পাওয়ার জন্য কিছু ছোট ছোট ম্যানেজমেন্ট আর বাচ্চার ডায়েটের পরিবর্তন যথেষ্ট ভূমিকা পালন করে। বাচ্চার মুখে ঘায়ের একটা মেন কারণ হচ্ছে তার ডায়েটারি ইনসাফিসিয়েন্সি। তার ডায়েটে যথেষ্ট পরিমাণে যাতে ভিটামিন B12, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড এগুলো থাকে দেখতে হবে। যে কোনো রকম লেবুর রস খাওয়াতে পারেন, মোসাম্বি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু জুস করে খাওয়াতে পারেন। এছাড়া সবুজ শাকসবজি, লাল শাক এগুলো খাওয়ানোর অভ্যাস করবেন। তার সাথে বাচ্চাকে দুধ, ডিম, ফলমূল, টক দই এগুলো চেষ্টা করবেন অল্প অল্প তার ডায়েটে যোগ করতে। একটা ছোট্ট টিপস বলবো, সেটি হচ্ছে আপনার বাচ্চার মুখ ঘায়ের তীব্রতা যদি খুব বেশি থাকে, আপনি একটু ছোট্ট
আইসের টুকরো সেখানে কিছু সময় প্রেস করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চার মুখের ঘায়ের যে যন্ত্রণা সেটা কমে যাবে, বাচ্চা খাওয়া দাওয়া করতে পারবে। এছাড়া আপনি একটু জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে হালকা গরম জলে কুলি করাতে পারেন দিনে 2 বার করে, এতে যথেষ্ট আরাম পাওয়া যায়। আপনি বাচ্চার যে মুখে ক্ষত বা ঘা হয়েছে সেখানে হালকা করে মধু লাগিয়ে দিতে পারেন, তাতেও মুখের ঘা তাড়াতাড়ি রিলিফ পেয়ে যায়। বাচ্চার ওরাল হাইজিন যাতে ঠিকঠাক মেনটেন থাকে, মুখ যাতে পরিষ্কার থাকে, এই বিষয়টা আপনাকে নজরে রাখতে হবে। এবার আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো আপনি ইউজ করলে আপনার বাচ্চার মুখে ঘা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বোরাক্স। বাচ্চার মুখে ঘা ছোট ফুসকুড়ির মতো হয়, মাঝখানে সাদা বা হলুদ অংশ থাকে, আশপাশটা লাল থাকে, মুখের যন্ত্রণা ফোলাভাব খুব বেশি থাকে, বাচ্চা খাবারও খেতে ভয় পায়। এক্ষেত্রে আপনি বোরাক্স 30 2-3 ফোঁটা দিনে 2 থেকে 3 বার অল্প জলের মধ্যে মিশিয়ে খাওয়াতে পারেন। এইভাবে 1 সপ্তাহ খাওয়াবেন। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে মাক্সল। বাচ্চার মুখে ঘা প্রচণ্ড লাল হয়, তার সাথে মুখের পুরো ভিতরের অংশটাও লাল দগদগে ভাব থাকে, ব্যথা যন্ত্রণা প্রচণ্ড থাকে, সামান্য গরম খাবারও সহ্য করতে পারে না। এরকম ক্ষেত্রে মাক্সল 30 2 থেকে 3 ফোঁটা দিনে 3 বার 1 সপ্তাহ খাওয়াবেন। নেক্সট মেডিসিনটি হলো অ্যাসিড সালফ। বাচ্চার মুখে ঘা তো থাকেই, পুরো মুখটাতেই সাদা বা লালচে একটা আস্তরণ দেখা যায়, লাল লাল ভাব দেখা যায়, সে মুখে ঘা প্রচণ্ড পেনফুল হয়, বাচ্চা সবসময় কান্না করে, মুখে দুর্গন্ধ বা টকটক একটা গন্ধ থাকে। এক্ষেত্রে অ্যাসিড সালফ 6 বা 30 2 ফোঁটা দিনে 3 বার 1 সপ্তাহ খাওয়াতে হবে। নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিকাম, এই মেডিসিনটি মুখে ঘায়ের ক্ষেত্রে খুব ভালো একটা কার্যকরী মেডিসিন। নর্মালি মাড়িতে ঘা থাকতে পারে বা মুখের ভিতরে ঘা থাকতে পারে, তার সাথে ঘাগুলো একটু ধারগুলো ফাটা ফাটা ভাব থাকে এবং আপনি যদি হাত দেন সহজেই সেখান থেকে রক্ত বের হয়। এরকম ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 30 2 থেকে 3 ফোঁটা দিনে 3 বার করে পরপর 4-5 দিন খেতে হবে এবং কিছুদিন পরে নাইট্রিক অ্যাসিড 200 2 থেকে 3 ফোঁটা পরপর 3 দিন খেতে হবে। বাচ্চাদের মুখে ঘায়ের একটা খুব ভালো ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। বাচ্চার মুখে ঘা অথচ সে ঠান্ডা খাবার খেতে চাইছে না, একটু সামান্য গরম খাবার খেলে তার মুখে মনে হয় যে আরাম হচ্ছে, সবসময় একটা জ্বালা জ্বালা ভাব থাকে। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 2 থেকে 3 ফোঁটা দিনে 2 থেকে 3 বার 1 সপ্তাহ খাওয়াতে হবে। বাচ্চাদের এক্সটার্নাল অ্যাপ্লিকেশান বা মুখে গার্গেলিংয়ের জন্য 2টি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা বলছি। একটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার, আর একটি হচ্ছে ইউটিনেশিয়া মাদার টিংচার। এই দুটি ওষুধেরই অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে। আপনি দুটো ওষুধই 20 ml বা 10 ml করে এনে 1 কাপ নর্মাল জল বা হালকা উষ্ণ গরম জলের মধ্যে 5 ফোঁটা মিশিয়ে একসাথে ভালো করে মিক্সার করে সেটিকে দিনে 3 বার করে গার্গেল করতে পারলে খুব ভালো হয়। এইভাবে 1 সপ্তাহ গার্গেল করালে আপনার বাচ্চার মুখের ঘা খুব তাড়াতাড়ি সেরে যাবে। বাচ্চার মুখের ঘা দেখতে খুব সাধারণ আর ছোটো মনে হলেও ব্যথা যন্ত্রণা কষ্ট এতটাই বেশি থাকে যে আপনার বাচ্চা তার স্বাভাবিক হাসি মুখটাই হারিয়ে ফেলে। সে তার স্বাভাবিক খাওয়া দাওয়া খেলাধুলো ছেড়ে দেয়, কোনো কিছুই তার ভালো লাগে না। বাচ্চার এরকম কষ্ট দেখে তার মা বাবাও চিন্তিত আর উদ্বিগ্ন হয়ে পড়ে। আমরা যদি সঠিক সময়ে একটু সচেতন হই, বাচ্চার খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিই, তার হাইজিন আর তার স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হই, তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা সহজেই এড়াতে পারি। মনে রাখবেন, আপনার সন্তানের সুস্থতা নির্ভর করে আপনার সচেতনতা, কেয়ার আর গাইডেন্সের উপরে। আপনার নেওয়া সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি আপনার বাচ্চার মুখটিকে আবার হাসিতে ভরিয়ে তুলতে পারে। আর বাচ্চার হাসি মুখ মা বাবার কাছে পৃথিবীর সবথেকে বড় শ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে লেগে থাকে বলে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনার প্রিয়জনের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে স্বাস্থ্য সম্বন্ধীয় আরেকটি টপিক নিয়ে। ধন্যবাদ।